রহমতে আলম বলে সাহাবায়ে কেরাম, রহমতে আলম যখন সাহাবায়ে কেরামদেরকে একটা আওয়াজ দিলেন, আমাদের সাহাবী যাবে তোমাদের এই করুণ হালত থেকে আর সহ্য করতে পারে নাই, তার বাড়িতে আমাদেরকে দাওয়াত দিয়েছে, চলো সবাই মিলে আমরা আমার ওই যাদের বাড়িতে চলে যাই। রহমতে আলমের কথা শোনার পর সব সাহাবায়ে কেরাম তো আনন্দিত, এতদিন পর্যন্ত আমাদের চূড়ায় আগুন নাই, আমার চূড়ায় আগুন নাই, আমার পেটে পাথর, অল্প খাবারের ব্যবস্থা যদি হয় আমাদের জন্য বড় উপকার হয়ে যাবে। লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য ভালোবেসে মহব্বত করে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে দ্বীনি মাজলিস জান্নাতি বাগানে এসে বসার এবং দ্বীনি কিছু কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, পড়ি আলহামদুলিল্লাহ। সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন যে আমি মৃত্যু এবং হায়াত সৃষ্টি করেছি। রবের পরিচয় দিতে গিয়ে বললেন মৃত্যু এবং হায়াত সৃষ্টি করেছেন যিনি, তিনি হলেন রব। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এবং মানুষকে কেন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এর কারণগুলো ব্যক্ত করলেন। আল্লাহ বলেন আমি মানুষকে আমলের পরীক্ষার জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছি। ওয়া হুয়াল আজিজুল গফুর, এবং তিনি হলেন মহাপরাক্রমশালী শক্তিধর। হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যে বান্দার কল্যাণ চান তাকে আল্লাহ দ্বীনের সহিহ বুঝ দান করেন এবং দ্বীনের কাজে তাকে লাগিয়ে রাখেন। তো আমরা দুনিয়ার জমিনে এসেছি, আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে আমলের পরীক্ষার জন্য। তো আমরা কি আমল করেছি বা করি নাই, এটা কিয়ামতের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। তো প্রথম অংশে আল্লাহ বলেন, আল্লাহর পরিচয় দিতে গিয়ে বলেন আল্লাহ হলেন তিনি মৃত্যু এবং হায়াত সৃষ্টি করেছেন যিনি। তো বাহ্যিক দৃষ্টিতে আমরা তাকাইলে দেখতে পাই যে আমাদের মৃত্যুটা পরে আসে এবং হায়াত আমরা আগে পাই। আর হায়াতের কথা আল্লাহ পরে বললেন আর মৃত্যুর কথা আগে কেন বললেন? মূলত এটাই বোঝাতে চাচ্ছেন হে দুনিয়ার মানুষ, আমরা সকলেই মৃত্যু থেকে আমরা হায়াত পেয়েছি। সুতরাং মৃত্যুটাই আমাদের অনিবার্য। পৃথিবীর জমিনে মানুষ হায়াত পাইতেও পারে অথবা নাও পাইতে পারে। যদি পায় এটা হলো আল্লাহর দয়া করুণা, আর যদি না পায় এটা আল্লাহর ইচ্ছা। সুতরাং দুনিয়ার জমিনে বাহাদুরি করার কোনো পদ্ধতি নেই, কোনো রাস্তা নাই। আল্লাহর দেওয়া জান মাল আল্লাহর পথেই খরচ করতে হবে। আল্লাহর দেওয়া সময় এই লাইনে এবং দুনিয়াতে ব্যয় করা যাবে না, এবং ইসলামী লাইনে আমাদেরকে ব্যয় করতে হবে। পৃথিবীতে যত মানুষ এসেছে দুনিয়াকে শাসন করেছিল এমন 4 জন ব্যক্তি, 2 জন ছিলেন মুসলমান এবং 2 জন ছিলেন বেঈমান। 2 জন মুসলমান পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এবং দ্বিতীয় জন ছিলেন যুলকারনাইন। আর শোষণ করেছিলেন যে 2 জন, একজন ছিলেন ফেরাউন, দ্বিতীয় জন ছিলেন সাদ্দাত, কেউ বলেছেন বুকতে-নসর। যে সাদ্দাতের ইতিহাস এমন, সাদ্দাত আল্লাহর সাথে বেঈমানি করার জন্য, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য এবং আল্লাহ যে জান্নাত আমাদেরকে দিবেন ওয়াদা করেছেন সেই জান্নাতে সে যাবে না, এই জন্য সে তার শক্তি দিয়ে বলতেছিল যে আমি আমার নিজে জান্নাত তৈরি করব, আর সেই জান্নাতে আমি চিরকাল থেকে যাব। আমি আল্লাহ মৃত্যুতে পা দিব না, মৃত্যুবরণ আমি করবো না, সুতরাং আমি আমার জান্নাতেই থাকবো। এটা তো কখনোই সম্ভব না। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত,
পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এটাই চিরবাস্তব চিরসত্য। তো এই বেঈমান আল্লাহর সাথে গাদ্দারি করে বলতেছে যে আমি আল্লাহর জান্নাতে যাব না, না যে আমি নিজেই তৈরি করে ফেলবো জান্নাত। গোটা পৃথিবীকে শাসন করেছিলেন দুইজন, একজন হলেন বাদশা সুলাইমান। যে বাদশা সুলাইমানকে আমার আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতা আর কোন নবীকে আমার আল্লাহ দেয় নাই। কেমন ক্ষমতা দিয়েছেন? সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যত কীট পতঙ্গ ছিল, পাখি পশু, এদের ভাষা বোঝার মতো ক্ষমতা দান করেছেন। সুলাইমানের কথায় বাতাস দুটার, সুলাইমানের কথায় বাতাসটার কথায় চলতে উঠত। জিনেরা তার কথা ওই ফেরা, ওই সুলাইমানের কথায় জিনেরা বসবাস করত। সুলাইমান নবী যেভাবে জিনদেরকে আদেশ করতেন, ওইভাবে সে জিন চলত। আমার আল্লাহ এতই ক্ষমতা দিয়েছিলেন ওই পয়গম্বর সুলাইমানকে। আর 2 নম্বর, পৃথিবী যিনি শাসন করেছিলেন, দুনিয়াকে ন্যায়নিষ্ঠভাবে আখিরাতের দিকে ডেকে ডেকে যিনি শাসন করছেন, বাদশা যুলকারনাইন। এই বাদশা যুলকারনাইন মৃত্যুর সময় তার ভক্তবৃন্দদেরকে ডেকে বলে, রে ভক্তবৃন্দের দল, আমি যুলকারনাইন পৃথিবীর জমিনে এক সময় থাকবো না। আমার অনিয়মের সময় আমি যখন মৃত্যুবরণ করব, আমার হাতগুলো তোমরা দুনিয়ার জমি থেকে আজ আমার জন্য কিছু নিয়ে যেতে পারি নাই, জনসম্পদ নিতে পারি নাই, সন্তানদেরকেও নিতে পারি নাই, স্ত্রীদেরকেও নিতে পারি নাই, আমি আমার কিছুই নিতে পারি নাই। আমি আমার কবরস্থানে, আমি কবরে এভাবেই চলে যেতে আছে। সুতরাং তোমাদেরকেও সবর দিয়ে যায়, তুমি আমি সবাই মৃত্যুবরণ করব। সুতরাং মৃত্যুর পূর্বে আমাদের আমলকে গোছাইয়া নাও। যদি আমলগুলো গোছাইয়া জান্নাতের পথে চলতে পারো আর রাসূলের আদর্শে আদর্শিত জীবনকে চালাইতে পারো, তাহলে তোমার জন্য সুসংবাদ। বলে কি সুসংবাদ? কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো এদিক ওদিক ঘোরাফেরা করবে, জাহান্নামের ভয়ে কান্না করবে আর বলবে, বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে, বাঁচাও। এই আওয়াজ দিয়ে যখন নবীরা পর্যন্ত কাঁদবে, ওই সময় আমার আল্লাহ বলেন, আমি ওই বান্দাদেরকে যারা আমলে সালিহা করবে, এদের জন্য আমি ছায়ার ব্যবস্থা করব জান্নাতে। আমি আল্লাহ চতুর্দিকে সুন্দর আওয়াজ, আমার সালিহা বান্দাদেরকে আমার আরশের নিচে জায়গা দাও, আমার আরশের নিচে জায়গা করে দাও, আমার আরশের নিচে জায়গা করে দাও। পাপিষ্ঠগুলো আওয়াজ দিয়ে বলবে, আমাদের কি হয়েছে, আমাদেরকে জায়গা দাও। ওই সময় আমার রব্বুল আলামিন বলবে, না না, তোমাকে কেন আমি জায়গা দিব? আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, দয়াময় রব্বুল আলামিন বলবেন, আমি তোমাকে আমার জান্নাতবাসী যারা ছিল তাদেরকে যেভাবে আমি জান্নাত আমি দুনিয়ার জমিনে চালিয়েছিলাম, বাতাস তুমি নিয়ে চলিয়েছো, কোনো বাধা দেয় নাই। তুমি আমি আমার আল্লাহর জন্য আমদ ভোগ করেছো, তোমার বড় করো নাই। আমার সালেহা বান্দাগুলো যেভাবে জান্নাতের পথে চলছে, তুমিও যদি চলতা, তাহলে তোমার জন্য আমি জান্নাতের ব্যবস্থা করতাম। সুতরাং তোমরা যেহেতু আমি ওদের সাথে বেঈমানি করছো, সুতরাং আমি আল্লাহর রব্বুল আলামিনের কাছে ময়দানে তোমরা জায়গা পাবা না। তোমাদের জন্য সুন্দর জায়গা আমি ব্যবস্থা করছি, ওই জাহান্নাম। যে জাহান্নামের আগুন এত ভয়াবহ, শরীরের চামড়াগুলো পুড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের মাঠটা এত উত্তপ্ত হবে, আমাদের বর্তমান সময় পৃথিবীতে কি পরিমাণ গরম পড়েছে সবাই জানো। সুতরাং এই গরম আমরা সহ্য করতে পারি না। এতই ভেতরে দুর্বলতা অবস্থা আমাদের ভিতর প্রতীয়মান হয়। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন যখন ধ্বংস করে দিবেন, হাসরের ময়দানে আমাদের উপরে আঘাত সূর্য তার নিচে নেমাইয়া দেওয়া হবে। ওই সময় মানুষগুলো আওতাস করবে আর বলবে, বাঁচাও আর বাঁচাও। ওই সময় আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আমলকে যদি আমলের পুঁজি বানাইয়া চলতে পারো,
তাহলে আরো নিচে জায়গা পাইবা, না হলে তোমাকে দূর দূর করে তাড়াইয়া দেওয়া হবে। কেমন আমার নবীর আদর্শ, যেই নবী জীবনে একজন মানুষকে গালিও যায় নাই, এত সুন্দর পবিত্র আদর্শ ছিলেন আমার নবীজির, অথচ কপাল করা মুসলমান আমরা নবীকে চিনি নাই। আল্লাহর এক বান্দা বেঈমান এমনি এক কুকুর পালতেছে, আর তার উদ্দেশ্য ছিল আমার নবীকে আমি একদিন আমার বাড়িতে আনবো, আর আনার পরে এই কুকুরকে দিয়ে আমি আমার নবীজিকে হত্যা করবো। কুকুরকে যখন সে লালিত পালন করে সময় যখন যাচ্ছে আর বড় হইতেছে, একদিন ওই কুকুরকে হয়তো রাখিয়া পয়গম্বর মুহাম্মদের কাছে চলে গেলেন, আর বলতেছেন যে পয়গম্বর নবী আমার, আপনি আমার বাড়িতে এসে দাওয়াত নেন, আমি আপনাকে একবেলা আহার করাইতে চাই। আমার নবী চিন্তায় পড়ে গেলেন আর বললেন, আপনি যে একজন বেঈমান ইহুদি, আমি আপনার নবী হয়ে কিভাবে যাই? দয়াময় রব্বুল আলামিন চিন্তা করেন আর বলেন, আমি যেতে পারবো না, আমার আল্লাহ তৎক্ষণাৎ আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি আল্লাহ রব্বুল আলামিন থেকে অর্ডার করে দিলেন, পয়গম্বর আপনি নির্ভয়ে চলে যান, ওই বেঈমান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ইহুদির বাড়িতে যখন আমার পয়গম্বর নবী এসেছেন, ইহুদি ঘুরাইয়া তার বাড়িতে গিয়ে ওই কুকুরকে বলে, কুকুর আমি তোমাকে এতদিন পর্যন্ত লালন পালন করেছি, সুতরাং আমি তোমার জন্য একটা কাজ দিব, এই কাজ তোমাকে করতে হবে। কুকুরের জবান আমার আল্লাহ খুলে দিয়েছেন, বলতেছেন যে মালিক আপনি অর্ডার করেন, মানুষ বেঈমানি করতে পারে কিন্তু কুকুর কোনদিন মালিকের সাথে বেঈমানি করতে পারে না। কুকুর যে বলে, মালিক আপনি আমাকে অর্ডার দেন, আমি আপনার হুকুম মানি কি মানি নাই আপনি শুধু তাকায় দেখবেন। মালিক বলতেছে, আমার বাড়ির সামনে একজন মেহমান এসেছেন, একটা ব্যক্তি এসেছেন, তোমাকে ওই ব্যক্তিকে হত্যা করতে হবে, মেরে ফেলতে হবে। কুকুর আমার মালিকের অর্ডার পাইয়া দৌড়াইয়া চলে গেলেন বারান্দার ভিতর, আর তাকায় গিয়ে দেখে এক ব্যক্তি বসে আছে, নিয়ত করেছে আমি আমার মালিকের অর্ডার আমি পালন করবো, এই জন্য এই পয়গম্বর নবীকে আমি হত্যা করে ফেলবো। যখন তাকায় দেখে ওটা আমার আর কোন ব্যক্তি না, স্বয়ং আমার পয়গম্বর। ওই কুকুর একটা পা সামনে দিয়েছে, আরেকটা পা পেছন দিকে যায় এবং এক পা সামনে আগায়, বরং আরো 3 পা পেছনে আগায় বলে, না না এই ব্যক্তিকে মারা যাবে না। ওই মালিকের কাছে যখন চলে গেলেন আর বলতেছেন, মালিক আপনি আমাকে কাকে হত্যা করার জন্য অর্ডার দিয়েছেন, হুকুম করেছেন, এই ব্যক্তির দ্বারা কখনোই সম্ভব না কোন মানুষের ক্ষতি করবে। বলে, হ্যাঁ এটা ঠিক, তবে আমি তোমাকে যা অর্ডার করেছি এটাই তোমাকে পালন করতে হবে, কোনো উপায় নাই, সুতরাং তুমি আবার চলে যাও। যখন পয়গম্বর নবীকে আবার হত্যার জন্য চলে গেলেন, আমার নবীর সামনে গিয়ে হাত পা গুলো বিছাইয়া দিয়ে বলেন, মালিকের পয়গম্বর নবী আমার, এই বেঈমান যদি আপনি নবীকে না চিনে, তাহলে আমি কুকুর হইয়া আমি আপনাকে চিনছি, আমি আপনার সাথে বেয়াদবি করতে পারবো না। আমি আমার মালিকের অর্ডার পালন করার জন্য আমি আপনার পর্যন্ত পৌঁছে গেছি, মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। আর ওই কুকুর রূপে মালিককে জানা দেয়, এ বেঈমান, তোর মতো গাদ্দার আমার নবীর সাথে যদি বেঈমানি করো, তাহলে আমি কুকুর হই আমার নবীকে যেহেতু চিনি, আমার নবী কারোর সাথে বেঈমানি করতে পারি না, কোন মানুষকে কষ্ট দিতে পারে না, কারো কখনো বিরোধিতা করে না। এই যে নবী রাস্তায় হাঁটলে তার গাছের ছায়া পর্যন্ত তাকে ছায়া দিত, ওই নবীকে আমি কিভাবে অন্যায় ভাবে হত্যা করবো, পারা যাবে না। যাও যাও, তোমার যদি এতই সৎ হয় তুমি তার সামনে গিয়ে তুমি তাকে হত্যা করে দাও। ওই বেঈমানটা রাগান্বিত হইয়া আমার নবী রাহমাতুল আলামিনের কাছে গিয়ে হাজির, আর বলে, রে নবী আমার পালন করা কুকুর আপনাকে চিনতে, অথচ আমি বেঈমান হইয়া আমি মানুষ হইয়া চিনতে পারি নাই। আমার পালিত কুকুর আপনাকে চিনছে, অথচ আমি আপনাকে চিনি নাই।
মেহেরবানি করে আমার অন্যায়গুলো ক্ষমা করে দেন। আর আপনার হাতটা কালিমা পড়ে আমার জমানে কালিমা পড়ে আমার মুসলমান বানাইয়া দেন। আমাকে আপনি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আমার নবীর আদর্শ এতই সুন্দর, যে নবীর আছে হাঁটলে তার গাছের পাতাগুলো তার ছায়া দেয়, মেঘের খন্ড এসে তাকে ছায়া দেয়। রহমতে আলম রাস্তা দিয়ে হাঁটে কোনো আওয়াজ নাই, সাহাবায়ে কেরাম সামনে দিয়ে অগ্রসর হয়। আর বলতেছেন সাহাবায়ে কেরাম নবীকে বলে, নবী আমার পথে তো কোনো মানুষ নাই, পথে কোনো মানুষ নাই, তবে সালামের আওয়াজ কোথা থেকে আসে? আমার পয়গম্বর নবী বলে, এই বেঈমান মানুষগুলো যদিও আমাকে চিনে না, তবে জঙ্গলের পশু পাখিগুলো আমাকে চিনছে, সুতরাং জঙ্গলের পশু পাখিগুলো আমাকে সালাম দেয়। তোমরা আর এদের সাথে বেয়াদবিমূলক আচরণ করিও না, এদের সাথে বেয়াদবিমূলক আচরণ করিও না, এদের থেকে শিক্ষা নাও, এদের থেকে শিক্ষা নাও। আমার ওই নবীকে কেমন করে মুসলমান তুমি আমি কষ্ট দেই? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে কি পরিমাণ কষ্ট করেছেন, আমার নবীজি কায়েমের জন্য এত কষ্ট করেছেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রহমতে আলম একটা কূপ খনন করতেছেন, এখানে অবস্থান করবেন বড় বিপদের সময়। রহমতে আলম উত্তপ্ত রৌদ্রের সময় চতুর্দিকে আওয়াজ, সাহাবায়ে কেরামদেরকে আদেশ দিয়েছেন, আপনারা গর্ত খননের জন্য নেমে যান। উত্তপ্ত গরমের মধ্যে আমার পয়গম্বর নবী সহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নেমে গেলেন। কিছুক্ষণ পর কাজ করতে করতে এমন একটা পরীক্ষা, এমন একটা সময় এসে উপস্থিত হয়, পেটে আমি আর কষ্ট করতে পারতেছি, আমাদেরকে একটু রুক্ষদের ব্যবস্থা করে দেন। রহমতে আলম বলে, সাহাবায়ে কেরাম তোমরা মনে করেছো যে আমি আল্লাহর নবী, তোমাদেরকে কষ্ট দিয়ে আমি তোমার দিকে এগুলো কাজ করতেছি না। না, সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবায়ে কেরাম তোমরা তোমাদের পেটে পাথর বেঁধেছো একটা, আর আমি দুজনের সরদার পেটে পাথর বেঁধেছি দুইটা। তুমি পাথর বেঁধেছো একটা, আর আমি পয়গম্বর নবী হইয়া দুজনের সরদার, আমি আমার পেটে দুইটা পাথর বেঁধেছি। আল্লাহর নবীর এই করুণ হালত দেখে তার সাহাবী জাবের বলে, নবী আমার বাড়িতে খাবারের কোনো ব্যবস্থা নাই, তবে আমার বাড়িতে 2 থেকে 3 জন খাবারের ব্যবস্থা হইতে পারে। আপনার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার বাড়িতে চলে আসেন। রহমতে আলম যখন সাহাবায়ে কেরামদেরকে একটা আওয়াজ দিলেন, আমাদের সাহাবী জাবের তোমাদের এই করুণ হালত দেখে আর সহ্য করতে পারে নাই, তার বাড়িতে আমাদেরকে দাওয়াত দিয়েছে, চলো সবাই মিলে আমরা আমার ওই জাবের বাড়িতে চলে যাই। রহমতে আলমের কথা শোনার পর সব সাহাবায়ে কেরাম তো আনন্দিত, এতদিন পর্যন্ত আমাদের চূড়ায় আগুন নাই, আমার চূড়ায় আগুন নাই, আমার পেটে পাথর, অল্প খাবারের ব্যবস্থা যদি হয় আমাদের জন্য বড় উপকার হয়ে যাবে।